রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। রেলওয়ে এনটিপিসির নিউ রিক্রুটমেন্ট 2024 তোমাদের হাতে কিন্তু খুবই সময় কম। মানে এটা কিন্তু অলরেডি আগস্ট মাস চলছে, আজ কিন্তু আগস্টের 9 তারিখ। এই আগস্ট মাসেই তোমাদের এনটিপিসির ভ্যাকেন্সি কিন্তু জারি হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এনটিপিসির পোস্টের সম্বন্ধে জানেই না। এনটিপিসিতে প্রচুর পোস্ট আছে আলাদা আলাদা। 12 লেভেলের জন্য আলাদা পোস্ট আছে এবং গ্র্যাজুয়েটের জন্য আলাদা পোস্ট আছে। আবার সেই 12 আর গ্র্যাজুয়েটের মাঝে কিছু কিছু পোস্ট আছে টাইপিং পোস্ট, কিছু কিছু আছে নন টাইপিং পোস্ট। মানে টাইপিংয়ের অর্থ হলো এটাই, এমন কিছু পোস্ট আছে যেখানে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার পর টাইপিং টেস্ট দিতে হয়। আবার কিছু পোস্ট আছে যেখানে শুধু পরীক্ষা দিলেই হবে, কোনো টাইপিং টেস্ট দিতে হয় না। এই বিষয়গুলো যদি না তোমরা সঠিকভাবে জানো, তাহলে তোমরা তোমাদের মনের মতো সঠিক যে পোস্ট সেটা কিন্তু চুজ করতে পারবে না। ভুলভাল পোস্ট যদি চুজ করে ফর্মটা আবেদন করো, তখন তোমরা কিন্তু ফিউচারে সমস্যায় পড়বে এবং চাকরিটা তোমাদের হাতছাড়া হবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এনটিপিসিতে যে পোস্টগুলো আছে টোটাল পোস্টগুলো সম্বন্ধে ডিটেলসে বলে দেবো। একেবারে শর্ট ভিডিও, বেশি লম্বা চওড়া ভিডিও করব না, তোমাদের বেশি অসুবিধা হবে না। ভিডিওটা একেবারেই শর্ট, তোমাদেরকে পোস্টের যে পুরো ডিটেলস এই একটি ভিডিওতে পুরো কভার করে দেবো। ভিডিওটা তোমরা দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি ভিডিওটা শেষ হওয়ার পর এনটিপিসির কোনো পোস্ট সম্বন্ধে তোমাদের একটাও আর ডাউট থাকবে না, এটুকু আমি আগেই গ্যারেন্টি দিচ্ছি। তো ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমপ্লিট দেখো। এনটিপিসি ভ্যাকেন্সির কিন্তু অলরেডি একটা শর্ট নোটিফিকেশান জারি হয়ে গেছে, যেখানে তোমাদের 10,884 টোটাল এনটিপিসিতে এবার শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছে। এইবার এনটিপিসিতে টোটাল তোমাদের কিন্তু সেইভাবে দেখতে গেলে টাইপ অফ পোস্ট আছে কিন্তু 9টা, মানে 9 প্রকারের আলাদা আলাদা পোস্ট আছে। কিছু পোস্ট আছে 12 পাসের জন্য, কিছু পোস্ট আছে গ্র্যাজুয়েশন পাস ক্যান্ডিডেটদের জন্য। টোটাল কিন্তু 9 প্রকার, মানে 9টা আলাদা আলাদা কিন্তু পোস্ট এখানে কিন্তু আছে। যদি বলে রাখি প্রথমে তো তোমাদের 12 পাস যোগ্যতার কি পোস্ট আছে দেখো। যারা কেবলমাত্র 12 পাস করেছো তোমাদের জন্য এখানে কিন্তু 4 প্রকারের আলাদা আলাদা পোস্ট আছে। 4 প্রকারের আলাদা আলাদা পোস্ট আছে 12 পাস ক্যান্ডিডেটদের জন্য। তো যারা এখানে 12 পাস করেছো তোমাদের জন্য এখানে কি কি প্রকারের পোস্ট আছে একটু বলে দিচ্ছি দেখো। প্রথমত তোমাদের জন্য আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টটির জন্য তোমাদের হচ্ছে শূন্যপদের যদি কথা বলে রাখি, তাহলে তোমাদের এই পোস্টের জন্য আছে কত না 990টা শূন্যপদ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টের জন্য। যারা এখানে আছো যারা শুধুমাত্র 12 পাস, তারা কিন্তু এই ভ্যাকেন্সিগুলোর জন্য আবেদন করতে পারবে, দেখে রাখো। নেক্সট আছে আবার একটা টাইপিং পোস্ট, সেটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টটা তোমাদের যে শূন্যপদ 1985, এটা কিন্তু তোমাদের অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। এই যে দুটো পোস্ট বললাম, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটো কিন্তু টাইপিং পোস্ট। মানে যারা 12 পাস করেছো এই দুটি পোস্টে আবেদন করবে, তোমাদেরকে কিন্তু পরীক্ষার পর টাইপিং টেস্ট দিতে হবে, কারণ এই দুটি তোমাদের টাইপিং পোস্ট। 12 পাসের ক্ষেত্রে নন টাইপিং পোস্ট কী কী আছে দেখে নাও। যদি তোমাদের এখানে প্রথমে নন টাইপিং পোস্ট কথা বলি, তাহলে তোমরা পেয়ে যাবে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই পোস্টের সম্বন্ধে অনেকে জানো না। দেখো, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের কী জানো কাজ? যারা স্টেশনে টিকিট কাটে, তোমরা জানো যখন টিকিট কাউন্টারে যাও, যারা তোমাদেরকে টিকিটটা লোকাল কেটে দেয় তাদেরকে বলে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে? তো সেই তোমরা টিকিট কাউন্টারের যে চাকরি সেটা কিন্তু এই পোস্টে পাবে। তো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে যদি তোমাদের শূন্যপদের কথা বলি, তাহলে তোমাদের কিন্তু কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে ভ্যাকেন্সি এখানে আছে কত 1985। এটা একটু ভুল হয়েছে। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে তোমাদের শূন্যপদ আছে কিন্তু কত না, এখানে আছে 361। ওকে, এটা হবে 361। আর তোমাদের হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে একটু ভ্যাকেন্সি বেশি, যেটা 1985, ঠিক আছে? তারপর আসছে তোমাদের কি 10 ক্লার্ক বা টিসি। এই পোস্টটা কি? টিসি পোস্ট মানে তোমরা জানো স্টেশনে যারা টিকিট চেক করে। দেখো, একটা আছে টিসি আর একটা আছে টিটিই। টিটিইটা হলো যারা চলন্ত ট্রেনে তোমাদের টিকিট চেক করে, কিন্তু যারা স্টেশনে দেখেছো স্টেশনে থেকে যারা মানে টিকিটটা চেক করে, এরা কিন্তু ট্রেনে উঠে না। ওকে, যারা স্টেশনের থেকে তোমাদের টিকিট চেক করে সেই পোস্টটাকে বলে টিসি, মানে 10 ক্লার্ক। সেই পোস্টের জন্য তোমাদের যে এখানে শূন্যপদ টিসি সেটা আছে কিন্তু 68, ঠিক আছে? মানে টোটাল 68টা শূন্যপদ আছে এখানে তোমাদের কি না 10 ক্লার্ক পোস্টের জন্য। তো এইগুলো হচ্ছে তোমাদের কি 12 পাস যোগ্যতার ভ্যাকেন্সি। মানে টোটাল 4টা পোস্ট বলেছিলাম, 4টা পোস্টের মধ্যে দুটো আছে তোমাদের টাইপিং পোস্ট আর দুটো আছে তোমাদের নন টাইপিং পোস্ট। তো তোমরা যারা 12 পাস যোগ্যতায় আবেদন করবে তোমাদের জন্য কিন্তু এই প্রকারের ভ্যাকেন্সিগুলো আছে। এখানে যদি 12 পাসের টোটাল শূন্যপদের কথা বলি, ঠিক আছে, টোটাল যে শূন্যপদ আছে সেটা গিয়ে তোমাদের দাঁড়াচ্ছে কত না, টোটাল এখানে হচ্ছে তোমাদের 3000
3404, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 12 পাস যোগ্যতার টোটাল শূন্যপদ 3407। এবার যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, দেখো গ্র্যাজুয়েশন পাসের জন্য এখানে কিন্তু টোটাল আলাদা আলাদা 5টা পোস্টে নিয়োগ গণনা হচ্ছে। গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আলাদা আলাদা 5টা পোস্ট আছে, যার মধ্যে টাইপিং রিলেটেড পোস্ট কিন্তু আছে দুটো, কি না জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট কাম টাইপিস্ট। এই জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট কাম টাইপিস্টের যে পোস্ট আছে, এখানে তোমাদের যে শূন্যপদ সেটা কিন্তু আছে 1371টা শূন্যপদ। ওকে, আরেকটা আছে তোমাদের কি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই যে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই ভ্যাকেন্সিতে আছে কিন্তু তোমাদের কত টোটাল শূন্যপদ 725, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তারপর তোমাদের আসছে কি নন টাইপিং পোস্ট, যেগুলো নন টাইপিং পোস্ট সেখানে আলাদা আলাদা 3টে আছে, কারণ এখানে 5টা বলেছিলাম, এখানে 2টো হয়ে গেছে, তাহলে এখানে 3টে কি কি আছে, গুডস ট্রেন ম্যানেজার। এই যে গুডস ট্রেন ম্যানেজার, এটাকে কিন্তু আগে আমরা গুডস গার্ডস নামে জানতাম। যারা মালগাড়ির পেছনে সাদা পোশাক পরে থাকে তোমরা জানো, তাদেরকে বলে গুডস গার্ড, সেটাকে বর্তমানে কিন্তু বলা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার। তো সেই গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে শূন্যপদ কিন্তু অনেকগুলো আছে, 2600 কত আছে না 84, এখানে কিন্তু সব থেকে বেশি শূন্যপদ আছে। তারপর আছে নন টাইপিংয়ে আরেকটা পোস্ট স্টেশন মাস্টার। এটা কিন্তু ভাই দারুণ একটা পোস্ট, মানে একটা স্টেশনের ওয়ান ম্যান আর্মি যাকে বলা হয়, মানে এর অর্ডারে পুরো স্টেশনটা চলবে, একার অর্ডারে, ঠিক আছে, তাকে বলা হয় স্টেশন মাস্টার। তো এই স্টেশন মাস্টারটা তোমাদের নন টাইপিং পোস্ট, ঠিক আছে, এটা গ্র্যাজুয়েট লেভেলের, যেখানে শূন্যপদ আছে কত স্টেশন মাস্টারের ক্ষেত্রে 963, ঠিক আছে, 963টা শূন্যপদ আছে স্টেশন মাস্টার পোস্টের জন্য। আরেকটা আছে তোমাদের কি না আছে তোমাদের হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এটা কিন্তু দারুণ পোস্ট, এখানে তোমাদেরকে 12 লেভেল গ্র্যাজুয়েট লেভেল যতগুলো পোস্ট বললাম সব থেকে বড় পোস্ট কিন্তু এইটা, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এটা কিন্তু সব থেকে উঁচু লেভেলের পোস্ট, ঠিক আছে। এই পোস্টে তোমাদের যে শূন্যপদ আছে সেটা কিন্তু আছে তোমাদের এখানে দেখে নাও কত 1737টি শূন্যপদ আছে, ঠিক আছে। তো এই গেল তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের টোটাল পোস্ট আর তাদের শূন্যপদ। যদি গ্র্যাজুয়েট লেভেলের কথা বলো, গ্র্যাজুয়েট লেভেলের টোটাল যে শূন্যপদ হচ্ছে সবগুলো পোস্ট মিলে, ঠিক আছে, টোটাল শূন্যপদ গিয়ে দাঁড়াচ্ছে কত না তোমাদের টোটাল শূন্যপদ আসছে কত 7400 কত 479, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কত না গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সিগুলো। এবার তোমরা যদি গ্র্যাজুয়েট আর এখানে তোমাদের হচ্ছে 12 লেভেলের ভ্যাকেন্সিটা যোগ করো, তাহলে এই জায়গাতে তোমাদের টোটাল এসে দাঁড়াচ্ছে কত 10,884টি শূন্যপদ। এটা কিন্তু রেলওয়ের একটা নোটিফিকেশন জারি করেছে, নোটিশটা আমি অলরেডি টেলিগ্রামে দিয়ে রাখছি, যারা জানো না তোমরা ডাউনলোড করে দেখবে। 10,884 পদে জারি করেছে, কিন্তু এই ভ্যাকেন্সিটা তোমাদের ডেফিনেটলি বাড়বে, ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখনও অনেকটা বাড়বে, একটু অতটুকু নয় অনেকটাই বাড়বে, প্রায় তোমাদের 20,000 কাছাকাছি গিয়ে ভ্যাকেন্সি পৌঁছাবে। ভ্যাকেন্সিটা এখনও কিন্তু তোমাদের ফাইনালি কিন্তু ডিক্লেয়ার করা হয়নি, এটা একটা শর্ট নোটিশের মাধ্যমে বলা হয়েছে। ওকে, এবার যদি বলে রাখি এখানে তোমাদের বয়স সীমা কি আছে, কোয়ালিফিকেশন তোমরা দেখতে পেলে, এইগুলোর জন্য 12 এগুলোর জন্য তোমাদের গ্র্যাজুয়েট পাস, এগুলোর জন্য তোমাদের 12 পাস, কিন্তু তোমাদের এখানে এজ, ঠিক আছে, এজের কথা যদি বলে রাখি তাহলে তোমাদের এখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 33 বছর বয়স। যারা ওবিসি আছো এর উপর আরও 5 বছরের ছাড়, সরি এর উপর আর 3 বছরের ছাড়। যারা এসটি এসসি আছো তোমরা পাবে এর উপর আরও কত 5 বছরের ছাড়। ওকে, অ্যাপ্লাইয়ের কথা যদি বলি, তোমরা জানো এই মাসে রেলওয়ে আবার একটা নতুন ভ্যাকেন্সি জারি করেছে আগস্ট মাসে, সেটা হচ্ছে রেলওয়ে প্যারামেডিক্যাল। এর আগে জারি করেছিল রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি, এরপর জারি করে দিয়েছে রেলওয়ে প্যারামেডিক্যাল। মানে এরপর যে নাম্বারটা আসছে সেটা কিন্তু তোমাদের এনটিপিসি, ঠিক আছে, মানে এই যে ভ্যাকেন্সি, ঠিক আছে, এনটিপিসির ভ্যাকেন্সি। এনটিপিসি পুরো সম্ভাবনা আছে আগস্টের লাস্ট সপ্তাহের দিকে তোমাদের এই ভ্যাকেন্সি জারি করে দেবে। আগস্ট যদি না জারি করে সেপ্টেম্বর তো ভাই 100%, কারণ সেপ্টেম্বরই লাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই এগুলো জারি করার কথা, ঠিক আছে। তো সেপ্টেম্বর পর্যন্ত যদিও না যায়, পুরো সম্ভাবনা আছে আগস্টের শেষের দিকে তোমাদের এই ভ্যাকেন্সি কিন্তু জারি করে দেবে। যখন জারি করবে আমি ফুল ডিটেলস তোমাদেরকে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো, সেখানে পুরো ডিটেলসটা আলোচনা করে দেবো। এখানে তোমাদেরকে কেবল এই পোস্টের একটা ধারণা দিয়ে দিলাম যে এই পোস্টগুলো কী আর এই পোস্টগুলো কী, এগুলো যদি তোমরা জেনে রাখো তাহলে তোমাদেরকে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এরকমই তোমরা রেলওয়ের যদি প্রতিটা লেটেস্ট আপডেট সব জায়গায় পেতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।